মান আছে না, ঠিক আছে? আমার মা বাপের কম নাই। এই এত কথা কইছ না, তাই বেড়া এই ছেলে বেড়া বেড়া আই বেড়া বেড়া তাই তো খবরদার, আপনি আমার সামনে গায়ে হাত দেন কেন? কি করব? সুম্মা দিমু সুম্মা। সুমা আমার দেওয়া লাগবো না, আমার জামাই সুমা দেন, চলেন যান এখানে সুমা দেন। সুমা একটা দুটা দিন, বেয়াদব মহিলা। আর তুমি এত অসভ্য কেন? হ্যাঁ, তোমার মা যে আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, তুমি কি চোখে দেখো না? এই বেড়া তোর এত বড় শ্বাস কে দিছে? আমার মেয়ের গায়ে হাত তোলা না, আমার গায়ে হাত তোলা। শাশুড়ি কি দেখছেন? এত বছর ধরে দেখছি, সহ্য করছি, আর সহ্য করতে পারো না। আম্মা সাথে কি এটা কি ষড়যন্ত্র করে আইছেন? ষড়যন্ত্র কোন ষড়যন্ত্র আপনি করছেন? আম্মা এরা প্ল্যান করে আসছে, মানে তোমার আর আমার এই বাড়ি থেকে দাওয়াইয়া খেদাইয়া, মানে এই বাড়িতে তারা মানে রাজত্ব করবে, এই চিন্তা ভাবনা করে আসছেন নাকি? রাজত্ব আমরা করতে আসি নাই তো। আমি ডাক্তার দেখে চিকিৎসা করে আমি আবার জানো। রাজত্ব তো তোমার মা করে, আমরা করি রাজত্ব। আপনারা দেখলে কি বলবে কেউ যে আপনি অসুস্থ? আপনার তো হাতও চলতেছে, চোপাও চলতেছে একসাথে। আমরা দেশে খাইটা খাওয়া মানুষ, বুঝো না? আমরা খাইটা খাওয়া অসুস্থ হলে আমরা অসুস্থ, আম্মা আমরা অসুস্থ আপনি না। সবাই তো কেন আসছেন? আবার বেদ কেন আসছেন? আরে বাবা আসতেছি। এই ফকিরের যন্ত্রণায় আর বাঁচলাম না, একটার পর একটা আসতেই থাকে। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। রুনা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আমি বুঝলাম না আপনারা হঠাৎ করে এই বাসায়, হ্যাঁ? গ্রাম থেকে বলা নাই করা নাই চলে আসছেন হুট করে। দরকারে আসছি, আসো। বলত খারাস একটা। কি ব্যাপার আপনারা আইসে একজনে বসে পড়ছেন? আইনামান আইনামান তোমার অনেক অসুস্থ। ভাবি আইনামান আইনামান। কি আপনার কি আপ্যায়ন করে নামাইতে হবে? নাই বাবা সেন। ভাবি অনেক দূর থেকে আইছি, শরীরটা অনেক খারাপ, এমন কেন? কে বলছে দূর থেকে আসতে? তুমি এতে কবে কে লেগা বৌমা? আমার ছোটবেলা ফোন করে কইছে আমার নাইতা চিকিৎসা করতে, ডাক্তার ভালোটা ডাক্তার দেখাইতে কইছে। এটা কি হসপিটাল যে বলছে এই জায়গায় এসে চিকিৎসা করতে? না এভাবে কেন কথা বলতেছো? আমার না অনেক অসুস্থ। ছোট ভাইকে ফোন দিলাম, ছোট ভাই বললো ঢাকায় আয়, মায়ের যত চিকিৎসা লাগে ঢাকা থেকেই কর। আপনাদের কোনো জ্ঞান নাই, ঠিক আছে? আপনাদের কোনো কমন সেন্স নাই। যদি কমন সেন্স থাকতো তাহলে আপনার ছোট ভাই বলছে আপনার হুড়ু করে চলে আসছেন না। ভাবি সম্পর্কে আপনার শাশুড়ি হয়, সম্মান দিয়ে কথা বলেন। কি করব? কুলিনে নাচবো? আমি আপনার মতো না তো তুলু তুলু করতে পারি না। পারেন না কেন? ওনার ছেলের সংসার তো ভালোই করতে পারেন। তাতে আমার স্বামীর সংসার করি, আমি আপনার স্বামীর সংসার করতেছি। স্বামী পাইছেন কই? আপনি মুখ সামলায় কথা বলেন। আমার বাসায় আসছেন, আমি আপনার বাসায় যাইনি। বৌমা ঝগড়া করতেছো কে লেগা তুমি এমন করে? আপনারা কেন আসছেন আমার বাসায়? তোমার বাসে কেমন এসে পড়ে থাকি কও? আপনাদেরকে আমি রাখবো যে আপনারা এসব পড়ে থাকবেন? আমি ডাক্তার দিতে চলে যাবো গা। তো তুমি এমন করে করতে করতেছো কি আমগো লাগে? ভাইয়া তুমি এখানে আসো তো। ভাবি অনেক দূর থেকে আসছে, আগে খিদা লাগছে, খাওয়া দাও। তাই অনেক দূর থেকে আসছো, এখন তোমাদেরকে আপ্যায়ন করে আমি খাওয়াই দিব? হ্যাঁ, কে ভাবে ভাবলা যে তোমাদেরকে আমি আপ্যায়ন করে খাওয়াবো? আচ্ছা ভাবি তুমি এমন করতেছো কেন? ওদিক যাও, তোমার গায়ে থেকে গন্ধ আসতেছে, ওদিক যাও। আপ্যায়ন করা লাগবে না, খেতে দেন, ক্ষুধা লাগছে খাবো। অনেক দূর থেকে আইছি। আপনাদের সাহস কম না? আইসা আপনারা আমার হুকুম দিতেছেন, আপনাদের তো সাহস কম না? শুনেন ভাবি, সোফা আমাদের আছে, আমরা কিন্তু গ্রামের মাইয়া, কথাবার্তা সাবধানে কইেন, ন খবর আছে। আপনার চুপা আছেন, আপনার বাড়িতে যা চালান, ঠিক আছে? এটা আমার বাসা। তা আমার দেবরের বাসা। দেবরের বাসা? দেবর এখানে থাকে না। দেবর এখন আমার ফ্ল্যাট কিনা দিয়ে গেছে থাকতে, আপনাদের মতো জঙ্গলিতে থাকার জন্য না। আপনি কি আপনার বাবার বাড়ি থেকে টাকা এনে ফেরত কিনছেন? এটা আপনার কাছে আমি কৈফিয়ত দিব না। আপনার বউকে বলেন মুখ সামলায় কথা বলতে আমার সাথে। আমি কিন্তু তার মতো ছোট লোক ফ্যামিলির মেয়ে না, ঠিক আছে? হয়েছে, আপনি যে কোটিপতি ঘরের মেয়ে, আপনার সোফা দেখলে বোঝা যায়। কে আইছে রে? আসসালামু আলাইকুম বিয়ান, ভালো আছেন? ও মা, এই অস্তি বস্তিগুলি করতে আইলো রে? হ্যাঁ মা কি বলবো আর, আইসা দেখো না কি চোপাটা চালাইতেছে আমার সাথে। কি দরকারে আইছি, ওই যে আম্মা অসুস্থ তো ডাক্তার দেখাইতে আইছি। কি এর আম্মা অসুস্থ? কি এর দরকার আইছে? এর ভিতর কি তোমার ভাই আছে? তুমি যে দৌড়ায় পুরো বেহায়ের মতো কি লেগে চিন্তায়ও বিয়ান? কথা বলতে সাবধানে করেন। চিন্তা মুখের লেগে আমার পোলার ফোন করে কই চাইতে লেগাইছি। আমার পোলার সংসার, পোলার বাড়ি ঘর এটা। সব বউ খেয়াল আইতাছে না, এলিগা পুরাই কইছে একারে দুষ্টি শুদ্ধ আয়া পড়ছে আমার না বাড়িতে। তো আমরা তো করে তুমি সব খায়ালো। তোমার হারাবস, তোমার খেয়াল কুত্তার ছবি তো তুমি আনারা, আমরা কি হারাবস না করে থাকি? এই বেটি মুখ সামলে কথা কয়ে দিলাম। মুখ আমার সামলে কথা কন। বাসাতে বাইরাও। কে লেগা বাইরাম? তোমাকে মতন ফকিন্নি গলে গে এই ফ্ল্যাটটা বানানো হয়নি, ঠিক আছে? না তোমার মতো জমিদার লাগে বানাইছে এই ফ্ল্যাটটা। আম্মা তুমি কথা বলো না, তুমি অনেক অসুস্থ। তুমি চুপ থাকো তো, জিজ্ঞাসা না কথা বলে, কোনো কথা তো জানে না, সারা বড় বড় করে। বাবারে বাবা, পাহাড়ের মতন একটা বল হয়েছে জায়গার ভিতর ঝগড়া করার লেগে। আরে সাই
তুই যে কইলি তোর মাই বলে অসুস্থ, তোর মা তো সুফা দেখে মনে হয় না তোর মাই অসুস্থ। যেই জোরে জোরে কথা কইতেছে। আপনার সঙ্গে কম কথা কন। এটা কেন গতবাস নানক গেত কুষ্টি দেয় খেলা আতলা তুমি সেখানে আতলা আমার আবার ফকিরনি দেখে না আমার হাত মাত চুলকায়। হ্যাঁ পরের টাকা তো উলালা না আসলে তো মনে হইব। আমার মা না আপনার টাকায় নাচে না, আপনার ছেলের টাকায় নাচে না, ঠিক আছে? আমার মা বাপের কম নাই। এই এত কথা কইছ না, তাই বেড়া এই ছেলে বেড়া বেড়া আই বেড়া বেড়া তো খবরদার, আপনি আমার সামনে গায়ে হাত দেন কেন? কি করবো? সুম্মা দিমু সুম্মা। সুম্মা আমার দেওয়া লাগবো না, আমার জামাই সুম্মা দেন, চলেন যান এখানে সুম্মা দেন। সুম্মা একটা না দুইটা দিন, বেয়াদব মহিলা। আর তুমি এত অসভ্য কেন? হ্যাঁ, তোমার মা যে আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, তুমি কি চোখে দেখো না? এই বেড়াই তোর এত বড় শ্বাস কে দিছে? আমার মেয়ের গায়ে হাত তোলা না, আমার গায়ে হাত তোলা। শাশুড়ি কি দেখছেন? এত বছর করে দেখছি সহ্য করছি আর সহ্য করতে পারো না। আম্মা সাবধান। কি এটা কি ষড়যন্ত্র করে আইছেন? সারা তো আমরা কোনো সারা আপনি করছেন। আম্মা এরা প্ল্যান করে আসছে, মানে তোমার আর আমার এই বাড়ি থেকে দাওয়াইয়া খেদাইয়া মানে এই বাড়িতে তারা মানে রাজত্ব করবে, এই চিন্তা ভাবনা করে আসছেন নাকি? রাজত্ব আমরা করতে আসি নাই তো। আমি ডাক্তার দেখে চিকিৎসা করে আমি আবার জামো করে। রাজত্ব তো তোমার মা করে, আমরা করি রাজত্ব। আপনারা দেখলে কি বলবে কেউ যে আপনি অসুস্থ? আপনার তো হাতও চলতেছে চুপাও চলতেছে একসাথে। আমরা দেশে খাইটা খাওয়া মানুষ, বুঝো না? আমরা খাইটা খাওয়া সুস্থ হলে আমরা অসুস্থ। আম্মা আপনি সরেন তো। কেন আসছেন? আবার বেদ কেন আসছেন? আম্মা আপনি সরেন তো। সম্পর্কে কিন্তু তোমার শাশুড়ি হয়, কথাবার্তা সাবধানে কর। আর তোমার মাঝে এত সোফা কিছু তো বলো না, এর বাচ্চা খাই খাই তো বস্তার মতো হয়েছে। এই ছেলে এই আমার মোটা দেখা যায় না, তোর মোটা দেখা যায়, বস্তার চেয়েও খারাপ দেখা যায়। নিচে নামে কথা বলেন, পাহাড় উঠেন কেন? এটা কি তোর বাপের বাচ্চা আনছে? ফকিন্নির গায়ে ফকিন্নি ছোট লোকের বাচ্চা। এটা আমার দাবার টাকার কিনা। আইছে ডাবরটা কি তুই হাঙ্গা করে লইছো? আপনি কি বিয়ে করছেন আমার দাবার কাছে? বিয়ে বেডি তোর এত বড় সাহসটা আমার গায়ে দাস। দেখছস দেখছস কাহিনীটা? আমার বাসার সিসি ক্যামেরা আছে, এদের নামে মামলা দিমু, হামলা করমু, চুপ থাকো না একটু। জেলার ভাত খাবো। আমারে কথা বলতে দিবা তো নাকি? আপনারা কি আসছেন প্ল্যান করে আমার মারে আর আমার এই বাসা থেকে কি বিদায় করতে? না তোমার আপনার ছেলে কি আপনাদেরকে বইলা দিছে আমাদেরকে এই বাসা থেকে বিদায় করতে? না না আমার ছেলে বলবো না। তোমার বাড়িতে তুমি যাবা, তোমার না বিদায় হইব। তাহলে আপনার ছেলের বউ আর আপনি দুজনে মিলে কেন আমার মারে মারতেছেন আর আমার মারতেছেন? কি সমস্যা? তোমার যে ব্যবহার তা তুই করবো, তোমার মাকে নমস্কার করো, নমস্কার। ও ব্যবহার আপনার গোটা ভালো, আমাদেরটা খারাপ। ভাবি আমার মন চাই কি আপনার মার তো কম হয়েছে, আর দুটো দেওয়া দরকার। আপনি কথা বলেন না। বস্তির গলা বস্তিরা তোর মতন কি আমাকে গলা আর আমাকে ব্যবহার? একদম চুপ, কোনো স্নান করবেন না। এই বেডি না বেশা। আমি কম আপনি শুনবেন, চুপ করে কোনো কথা বলবেন না। দেখছস দেখবো কি আপনার মেয়ে কথা বলে আপনার মেয়ে একটা খাইবো। ডাকাতির মামলা দিমু, একদম কথা বলবেন না। আমি কথা বলবো আপনি শুনবেন। চুরির মামলা আম্মা দিমু। চুপ থাকো না, দেখি কি বলে। আম্মা চলো তো যাই, ভাল লাগতেছে না। জানো তো যাবি তো হারামজাদার ঘরে, হারামজাদা যাবি না? আম্মা চলো তো ভাল লাগতেছে না, চলো। দাঁড়া, জানো গাছে বসে থাকতেছি, যারো কিছু কথা বইলা যায়। শোনো বৌমা, তোমার কিছু কথা বইলা যায়। তোমার বিয়ে হয়েছে কয় বছর? এ পর্যন্ত তোমার বাসায় আমরা রইছি জ্ঞান দিতেছে, জ্ঞান ভান্ডার। আমরা কথা বলে বসি না। মহাপণ্ডিত কথা কইবেন সকাল গলে মুড়ি টিপা দিবেন, বেয়াদব কোনখানকার। আমি আসতাম না, আমি অনেক অসুস্থ, গ্রামে কোনো ভালো ডাক্তার নেই। আমার ছেলে ফোন করে বলছে যে মা তুমি শহরে যাও, যা ভালো ডাক্তার দাও, তোমার বউ মারে বইলা দিমু। কিন্তু আইসি ঠিকই, কিন্তু তোমার যে ব্যবহার কুত্তার চেয়েও খারাপ। তোমার বাড়িতে আমি থাকতে হবে না, খাইতে হবে না। দুদিন পর পর আয়া পড়া আবার কুত্তা লাগান ব্যবহার। আমার মন চাই না কি যে করি আপনাকে। শোনো বাবা, আমরা চলে যেতেছি। যাও যাও। আম্মা তুমি এখন একটু চুপ থাকো না। চুপ থাকবো কেলিকা? হ্যাঁ তো কর কর করা মুরগি, আন্ডালা মুরগি, যেমন আন্ডা করে কর কর কর, তোমার না খাই আন্ডার মতোই কর 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 করতেই হয়। আপনিও কম না, বুঝছেন? ওরে চুপ থাকো না। আচ্ছা ঠিক আছে, আমার মা ভালো না, আপনারা খুব ভালো, তা আপনারা বলেন, আমি শুনতেছি। আর বলা লাগবো না, এই যে আমরা চলে যেতেছি। গ্রামে যাওয়ার আগে আমার ছেলেরা ফোন দিয়ে সবকিছু বলে যাবো। তুমি কেমন ব্যবহার করছো, তোমার মা কেমন ব্যবহার করছে। সারা জীবন আমার পোলারে জ্বালা খাইতেছে, তুমি যেমন জ্বালা খাইছো, তোমার মা জ্বালা খাইতেছে। শোনেন, আমরা গ্রামের মানুষ, আমরা গরিব হলে কি আমাদের আত্মসম্মান আছে। আপনারা কোটিপতি দেখিয়েছে, এরকম কোটিপতি বেড়া আমরা পড়াবো কই না, বুঝেন নাই? আমরা আমাদের আত্মসম্মান নিয়ে আমরা চলে যাচ্ছি। আর কি কই শুধু সেটা দেখেন। আমার চলেন তো, এই চলো স্নেহা চল। দেখেন এবার থাকতে পারবেন না আপনি, বুটকি। যা যে টাটকাই দিয়ে যাও। শোন, এত বড় অপমান আমার না সহ্য হইতেছে না। তোর শাশুড়ি তুমি না চুপ থাকো, তোমার চোপাটা একদম বেশি চলে। বহো। এই যে কি কয়ে গেছে শুনছো? কি কইছে? কইছে আমার ছেলের কাছে ফোন দিয়ে সবকিছু কইম। যদি একবার কয়ে দেয় না তোমার এই যে মোচর মোচর বইবে খাওয়ান আর ঘুমান, এটা আর থাকবো না, বুঝতে পারছো? মেয়ের গাড়ির উপরে বসে খাও, লজ্জা করে না তোমার? আর বগর বগর করো। আমরা কোন মিছা কথা? আমরা কোনো মিথ্যা কথা নাকি?
মিছা কথা কইবা? এই যে ওটা কি লাগাই থেকে গেছে দেখছো? ও আমি তো ভুলেই গেছি গা। এখন তাহলে কি করবে? এখন তাহলে কি করবো? তোমার না কইছি তোমার চোপাটা একটু কম চালাইও। ও আমি চালাইতেছি, তুমি কেন চালাও? তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবা, আমি খারাপ ব্যবহার করলে আমার একটা ধমক দিবা, তা না তুমি উল্টা তাদের সাথে খারাপ ব্যবহার করতেছো। তোর ফকিন্নি মকিন্নি আমার সহ্য হয় না। ফকিনি মুকিনি ওই যে দেখছো বস্তার মতন আমার ভাসুরের বউটা যে নিজে বস্তা, তোমার কি বলে গেল? তোমার কি বলে গেলো? বস্তা বলে গেল। দেখছো তুমি তোমার মুখটা তখন ভালো মতন চালাতে পারলো না। তুমি তোমার কামের সময় মুখ চালাও না, কামের সময় মুখ চালাও। তুমি আমার মা না, আমার মাঝে মধ্যে। এখন চলো। কই যাবো? কই যাবো? ওই যে তাদের ডাইকা নিয়ে আসি, ডাইকাই না আপ্যায়ন ঠাপ্যায়ন কইরা কয়েকদিন থাকুক, তারপরে মনে করো এই যে চিকিৎসা করে আমার শাশুড়ি সুস্থ করি, তারপর পাঠাই দিন। এই ফকিন্নি করে কয়দিন তুমি কি কথা কম কবা? আমার সাথে যাবা, চলো। গেট খুলো, তাড়াতাড়ি খুলো, যাইবো তুমি। আমার কিন্তু ভাল লাগে না এইসব ফকিন্নি মকিন্নি রে। ঝোলটা নিয়ে লড়াইতেও পারো না, কম খাও আজকের থেকে। চলো।